আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক মিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজ আমরা একটা সাবমার্সিবল পাম্প থেকে টাঙ্কিতে ইনলাইন কানেকশন দেব এবং কি টাঙ্কি একটা পুরনো 500 লিটার টাঙ্কি থেকে আমরা 1000 লিটার টাঙ্কি সেট আপ করবো। তো প্রথমতেই আমরা সাবমার্সিবল পাম্পের চলে আসলাম। ওইখানে আমাদের যে পুরনো কাজগুলো ছিল এগুলো আমরা কেটে আবার নতুন করে সংযোগ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ এখানে শুধু পাম্পের কাছেই টাঙ্কিতে সংযোগ ছিল। তো এখন আর এইখানে সংযোগ থাকবে না, টাঙ্কিতে সংযোগ থাকবে না, এটা আমাদের চলে যাবে একদম টাঙ্কিতে। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হচ্ছে, ওনাদের খাবার পানির জন্য এখানে ডাইরেক্ট একটা পয়েন্ট রাখতে হচ্ছে। তো তার জন্য আমরা এখন সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করতেছি। তো যেহেতু ওনারা আগেই কাজ করে গেছেন, এগুলো আবার আমাদেরকে খুলতে হয়েছে, খুলে আবার নতুন করে কাজ করতে হয়েছে। তো এখানে আমরা একটা টি সংযোগ করছি, ওইখানে এই সাবমার্সিবল পাম্পের সামনে একটা ইউনিয়ন দিয়ে এখানে একটা টি সংযোগ করলাম আমরা। তো এখানে সাবমার্সিবল পাম্পের সামনে এই ইউনিয়ন দেওয়ার কারণটা হচ্ছে, যদি কোনো কারণে পাম্পের সমস্যা হয়, ওই সমস্যার সমাধান দেওয়ার জন্য, যাতে আমরা এখানে খোলা যায়। তো এখন আমরা টাঙ্কির ইনলাইন দেওয়ার জন্য আমরা এখানে আমরা ব্যবহার করছি কয়েল পাইপ। তো কয়েল পাইপ থেকে আমরা কাজগুলো করে নিচ্ছি। এই যে দেখেন আমাদের কয়েল পাইপের পেস কাটা হয়েছে কি সুন্দর করে। তো আমরা খুবই ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করে থাকি, যাতে কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। তো এখন আমরা এটাকে বিছিয়ে নেব, মাটিতে দিয়ে দেব। মাটিতে দেওয়ার তো এখানে আমরা একটা এলবো লাগিয়ে নিচ্ছি। এলবো লাগিয়ে আমরা পাইপটাকে ফ্লোর দিয়ে বিছিয়ে নিয়ে যাব মাটি দিয়ে। তো এখন আমরা পাম্পের সাথে কয়েল পাইপটা সংযোগ করতে যাচ্ছি। তো এখানে আমাদের কিছু সমস্যা হচ্ছে মাটির জন্য। তো আমরা মাটিটা ভালো করে কেটে নিলাম, কেটে নিয়ে আমরা এখন এটা লাইনটাকে সংযোগ করার জন্য চেষ্টা করতেছি। তো এখন আমরা ইউনিয়নটা লাগিয়ে নেব। ইউনিয়নটা লাগিয়ে আমরা কয়েল পাইপের সাথে সংযোগ করে দেব। তো আপনারাও দেখতে থাকেন যে আসলে আমরা কাজগুলো কিভাবে করে থাকি। তো অনেক সময় কাজের ক্ষেত্রে ব্যাঘাত হয়, আমরা চেষ্টা করি সব সময় ভালো কাজ করে দেওয়ার জন্য। তো এখানে আমরা কয়েল পাইপটা সংযোগ করে দিচ্ছি। আমাদের কয়েল পাইপ প্রায় সংযোগ করা শেষ। এখানে আমরা একটা পয়েন্ট রাখছিলাম, যে এই পয়েন্টটা রাখা হয়েছিল পানি ব্যবহার করার জন্য। ওরা ডাইরেক্ট সাবমার্সিবল পাম্প থেকে খাবার পানি সংগ্রহ করবেন। তো তার জন্য আমরা এখন এটার কাজ করতেছি। তো আমরা একটু লাইনটা উপরের দিক দিয়ে দিয়েছি, যাতে ওনাদের যে কোনো ধরনের দেখা গেছে বালতি অথবা যে আমরা কলা বলে থাকি, এইসব জাতীয় জিনিস যাতে ওনারা সুন্দরভাবে পানি নিতে পারে, তার জন্য দিয়ে দিলাম। আর এখান থেকে বিশেষ করে ওনারা যদি চায় বাড়িতে কোনো জায়গায় পানির ব্যবহার করবে, তাহলে ওইখানেও পানি ব্যবহার করতে পারবে। তো এখানে আমরা নিচে একটা এলবো দিয়ে গেট বল এবং এলবো দিয়ে ব্যবহার করে দিছি, যাতে ওনাদের পানির প্রয়োজন হলে ওনারা ব্যবহার করতে পারে পানি, আর না হয় পানি চলে যাবে টাঙ্কিতে। আর নিচে আরেকটা গেট বল দেওয়ার কারণ হচ্ছে, কোনো কারণে যদি বাড়িতে কোনো জায়গায় পানি দিতে হয় বেশি, তাহলে নিচের গেট বলটা অফ করে নিবে। তো দেখেন আমাদের এখানে পানির প্রেশারটা দেখেন কীরকম। সাবমার্সিবল পাম্পে খুবই পানির প্রেশার হয়ে থাকে। তো এই ছিল আমাদের কাজ। তো কাজটি কেমন হয়েছে জানাবেন। তো এখন আমরা টাঙ্কির কাছে চলে যাচ্ছি, যেহেতু এখানে 500 লিটার টাঙ্কি সেট আপ করা ছিল। এখন আমরা এটা 1000 লিটার টাঙ্কিটাকে এটাতে লাগাবো। তো তার জন্য আগে আমাদের 500 লিটার টাঙ্কির যেই কানেকশনগুলো ছিল পাইপের, এগুলো আমাদের খুলতে হবে। তো এখানে অনেক দিন আগের কাজ, তো ওনারা মনে হয় এদিকে ওঠেন না। তো এখানে প্রচুর পরিমাণে ময়লা ছিল। তো যাই চেষ্টা করলাম কিছু ময়লা পরিষ্কার করার জন্য। তো এখন আমরা কানেকশনগুলো খুলে নিচ্ছি। তো কানেকশনগুলো খুলে নিয়ে তারপরে আমাদের টাঙ্কিটা সেট আপ করতে হবে। তো এই টাঙ্কিটা আবার অন্য কোথাও বসানো হবে। তো তার জন্য এখানে যেহেতু ওনারা 1000 লিটার টাঙ্কি আছে, তো 500 লিটার টাঙ্কি ওনাদের এখানে দরকার নাই। তো এখন আমরা টাঙ্কিটা খুলে নিচ্ছি, সবগুলো লাইনগুলো খুলে আমরা টাঙ্কিটা নিচে নামিয়ে ফেলবো। তো নিচে নামানোর ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হচ্ছিল, এখানে জায়গার পরিমাণ খুবই কম ছিল। তো আমরা তারপরে চেষ্টা করতেছি খোলার জন্য। তো এটাতে টাঙ্কিতে প্রচুর পরিমাণে পানি ছিল, পানি দেখেন। আর আমাদের অঞ্চলে পানিতে খুবই আয়রন। তো এখন আমরা আয়রনগুলো একসাথে পরিষ্কার করে নিচ্ছি, যাতে সবগুলি একসাথে কাজ হয়ে যায়। মোটামুটি আয়রন পরিষ্কার করার চেষ্টা করছি। তো এখন আমরা পানিটা ফেলে দিচ্ছি, ফেলে আমরা টাঙ্কিটা নিচে নামিয়ে নেব। তো এখন আমরা টাঙ্কিটা নিচে নামাচ্ছি। তো টাঙ্কির পানি শেষ, তো টাঙ্কিটা নিচে নামিয়ে দেবো আস্তে করে। তো টাঙ্কিটা আমরা নিচে নামানোর চেষ্টা করছি, কোন দিক দিয়ে নামানো যায় ওইটা দেখতেছি, যে আসলে কোন দিক দিয়ে নামানো যাবে। এদিকে অনেক পানির লাইন আছে, আবার বাহির দিয়ে ময়লা আবর্জনা আছে। তো আমরা আসলে টাঙ্কিটা চেষ্টা করে সুন্দরভাবে নামানোর চেষ্টা করছি। তো টাঙ্কিটা 500 লিটার টাঙ্কি, বেশি একটা ভার না। তো এখন আমরা 1000 লিটার টাঙ্কিটা লাগিয়ে নেব। তো আমাদের 1000 লিটার টাঙ্কিটা তোলা হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা টাঙ্কির যেই জামনাট ছিল, এই জামনাটের সাথে পুরনো লাইনের সংযোগ করার চেষ্টা করছি। তো এখন আমরা একটা টি লাগাবো এখানে।
তো আসলে আমরা কাজগুলো এইভাবে করেছিলাম যেভাবে করা ছিল আগে। তো এখন আমরা ওই পজিশনে আবার লাইনগুলো করে নিচ্ছি। তো এখন আমরা এখানে টিটা লাগানোর পর হাওয়ার যে পাইপ যে গেট বলটা আছে, যেতে ইনলাইনের আউটলাইনের যে গেট বলটা আছে, তো এই গেট বলটা লাগিয়ে ইউনিয়ন লাগিয়ে আমরা আবার পুরনো লাইনের সাথে সংযোগ করে দিচ্ছি। তো এখানে 1000 লিটার ট্যাঙ্কি হওয়ার কারণে যে স্ল্যাব আছে স্ল্যাবের সাথে একদম সমান সমান হয়ে গেছে। তো এখন আমরা হাওয়ার পাইপটা কানেকশন করবার জন্য এখানে হাওয়ার পাইপটা মাপ দিয়ে নিচ্ছি। তো এখন আমরা হাওয়ার পাইপটা মাপ দিয়ে নিয়ে কেটে নিয়ে আমরা এখন আবার এটাকে সংযোগ করার চেষ্টা করব। তো হাওয়ার পাইপটা আমাদের কাটা শেষ। তো এখন আমরা হাওয়ার পাইপটা লাগিয়ে নিচ্ছি, এটা দিয়ে বাতাস বের হবে। তো এখন আমাদের যেহেতু টাঙ্কির আউটলাইন কানেকশন করা শেষ, তো এখন আমরা টাঙ্কিতে পানি ওঠার যে লাইনটা আছে ইনলাইন, এই ইনলাইনের কাজ করব। তো এখন আমরা ইনলাইনের কাজ করার জন্য আমরা যেহেতু লাইনটা তুলে নিয়ে আসছি ছাদ পর্যন্ত, তো এখন আমরা এটাকে কানেকশন করতেছি যে কোন দিক দিয়ে এটা আসবে। তো এটা আমরা সোজাই পেয়েছি, তো যেহেতু সোজাসুজি আসছে তো এখানে আমরা কানেকশন করে নিচ্ছি। তো এখানে আমাদের আরেকটা সংযোগ বাকি ছিল, এটা হচ্ছে এখন তো আমরা সাবমার্সিবল পাম্প থেকে কানেকশন করছি, এখন আমরা সাবমার্সিবল এর সাথে মোটরের সহ কানেকশন করব। যে 1 HP মোটরগুলো আছে ওইগুলোর সাথে কানেকশন করব। যদি কোনো কারণে 1 HP সাবমার্সিবল পাম্প নষ্ট হয়ে যায় তাহলে যাতে মোটর এক ঘোড়া মোটর দিয়ে পানি তোলা যায়। তো আমরা দুইটা সিস্টেমই এখানে রেখে দিছি। তো দুইটা সিস্টেম রাখা খুবই সহজ। তো আমরা প্রথমত এখানে যে সাবমার্সিবল পাম্পের গোড়ায় একটা গেট বাল্ব ব্যবহার করছি, আর এখানে মোটরের যে মোটর যে আছে 1 HP মোটর, ওইখানে একটা চাবি ব্যবহার করছি যাতে সাবমার্সিবলে পানি তোলার সময় ওই চাবি বন্ধ থাকবে, এবং যদি সাবমার্সিবল পাম্পের সমস্যা হয় তাহলে সাবমার্সিবল পাম্পের চাবি বন্ধ থাকবে, তাহলেই আমাদের লাইনে এই 2 লাইন মিলিয়ে এক লাইনে পানি উঠে যাবে আর সুন্দরভাবে। তো এখন এইখানে আমরা একটা টি দিয়ে জোড়া দিয়ে দিলাম, দিয়ে লাইনটা কানেকশন করার চেষ্টা করছি। তো লাইনটা আমরা মেপে আমাদের কতটুকু পাইপ লাগে ওইটা আমরা কানেকশন করে দিচ্ছি। যেহেতু পুরোনো কাজগুলো 3-4 পাইপ দিয়ে করা ছিল, তো আমরা এই পাইপগুলো খুলি নাই, থ্রেড পাইপগুলো, তো আমরা ওইভাবেই কানেকশন করার চেষ্টা করতেছি। তো আমাদের আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা কাজ সবসময় চেষ্টা করি যাতে ভালোভাবে কাজগুলো করতে পারি। তো আমরা এখানে লোন টেপ বা লোন টেপ পেঁচিয়ে ইউনিয়নটা লাগিয়ে আমরা লাইনে সংযোগ করে দেব। তো এই হচ্ছে আমাদের কাজ, আর আমরা সবসময় চেষ্টা করি ভালোভাবে কাজগুলো করে নেওয়ার জন্য যাতে মালিকেরও কোনো সমস্যা না হয়। তো এখন আমরা ইউনিয়নটা লাগিয়ে দিছি। তো আমরা এখানে কোনো ধরনের গেট বাল্ব ব্যবহার করি নাই, কারণ ছাদে সবসময় ওঠার সম্ভব না। তো যার জন্য আমরা একদম নিচেই আমাদের গেট বাল্বগুলো ব্যবহার করে নিচ্ছি। তো এখানে আমরা টাঙ্কিতে সংযোগ দেওয়ার জন্য মাপ নিয়ে নিচ্ছি, মাপ নিয়ে লাইনগুলো কেটে নিয়ে আমরা টাঙ্কিতে সংযোগ করে দেব। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, সব সময় পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, কারণ আপনাদের ভালোবাসাতেই আমাদের আগ্রহ প্রতিনিয়ত বাড়ে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের যেই কাজগুলো আছে কোনো ধরনের ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। আমরা যদি আমাদের কোনো কারণে কোনো ধরনের ভুল থাকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা টাঙ্কিতে কানেকশন দেওয়ার জন্য আমরা লাইনটাকে মাপ দেব। তো আমাদের যে জাম নাটটা আছে উপরের ওই নাটটায় আমরা মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা বিষয় ছিল যে আমরা জামনাটে প্রায় আমরা ইউনিয়ন ব্যবহার করি না, কম ইউজ করি। যেগুলোতে হস হয়, যেমন টাঙ্কির যেই লাইনগুলো আছে, যদি এগুলোতে জামনাটগুলো খোলার সিস্টেম থাকে, ভিতর থেকে খোলা যায়, ওইগুলোতে আমরা ইউজ করি না। আর যে বিশেষ করে বেশিরভাগই কমই আমরা ইউনিয়ন ব্যবহার করি। তো এখানে আমাদের ইউনিয়ন ব্যবহার করছি আমরা। তো অনেক সময় যেহেতু আজকে ভাবলাম যে আমরা তো অনেক সময় ইউনিয়ন ব্যবহার করি না, তো আজকে করি। তো যেহেতু এখানে প্লাস্টিকের জামনাট ইউনিয়ন ব্যবহার করতে হয় না, তারপর আমরা এখানে একটা ইউনিয়ন ব্যবহার করে নিচ্ছি, যেহেতু পুরনো লাইনে লাগানো ছিল। তো আমরা এখন ইউনিয়নটা ব্যবহার করে নিয়ে লাইনটাকে কানেকশন করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্কিতে সুন্দর পানি উঠতেছিল। তো প্রায় 100 ফিটের কাছাকাছি হবে দূর থেকে, সাবমার্সিবল পাম্প থেকে টাঙ্কিতে আসছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো পানির প্রেশার, ভালো পানি আসতেছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আসলে আমরা